আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, ও মানব মণ্ডলী তোমরা কি ভেবে দেখেছো ওই পানি সম্বন্ধে যে পানিকে তোমরা পান করো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, সেই পানিকে কি তোমরা বর্ষণ করনেওয়ালা নাকি আমি আল্লাহ বর্ষণ করনেওয়ালা? আল্লাহ তাআলা তারপর বলছেন লাউ নাশা উজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি চাইতাম, আমি রব যদি চাইতাম তাহলে সমস্ত পানিগুলাকে নুনতা করে দিতাম। সাগরের পানিগুলা যেরকম নুনতা, আমি আল্লাহ যদি চাইতাম পাতালের পানি, নদ নদীর পানি, পুকুরের পানি, সমস্ত পানিকে নুনতা করে দিতাম। তাহলে তোমাদের কি করার ছিল আমার ভাইরা? আল্লাহ তাআলা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে বলছেন, ও মানব মণ্ডলী তোমরা যে মিষ্ট পানিটা পান করতেছো, এক বালতির জায়গায় 4 বালতি খরচ করলাম, তারপর বাকি পানিটাকে এভাবে ছেড়ে ছেড়ে নষ্ট করলাম। আল্লাহ বলছেন এই পানি নামক নিয়ামতটাকে আমি যে তোমাদেরকে দিলাম, ও মানব মণ্ডলী আমি আল্লাহ যদি চাইতাম সাগরের পানি যেরকম নোনা, এরকম পাতালের পানি, নদ নদীর পানি, পুকুরের পানি, সমস্ত পানিকে নোনা করে দিতাম। তাহলে তোমাদের কি করার ছিল? কিছুই করার থাকতো না। আমরা এক সময় পানির অভাবে মারা যেতাম, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, এই আয়াতের সপক্ষে আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, ওগো নবী বলো তোমরা কি ভেবে দেখেছো সেই পানির নিয়ামত সম্বন্ধে? ইন আসবাহা মাউকুম গাওরান, আমি রব যদি চাইতাম সমস্ত পানিকে শুকায় দিতাম, তাহলে তোমাদের কোনো ইলা আছে নাকি, রব আছে নাকি আমি ইলা ছাড়া, যে ইলা তোমাদের জন্য সুমিষ্ট পানিকে ফিরিয়ে দিতে পারে? কত সুন্দর কথা। প্রথম বলেছেন, এক জায়গায় বলেছেন আমি যদি চাইতাম নুনতা করে দিতাম, তোমাদের কি করার ছিল? এখানে বলতেছেন আমি যদি চাইতাম শুকায় দিতাম সমস্ত পানিকে, তাহলে তোমাদের কি আর কোনো ইলা আছে যে ইলা তোমাদের জন্য সুমিষ্ট পানিকে ফিরিয়ে দিতে পারে? ইন আসবাহা মাউকুম গাওরান, শুকায় দিতাম। সম্মানিত ভাইরা, আমি বলবো আমার শক্তির বলে, যোগ্যতার বলে, আমার কষ্টে উপার্জিত অর্থের বলে আমি পানিকে উঠাইলাম, আমি নদীকে খনন করলাম, খাল বিলকে খনন করলাম। সম্মানিত ভাইরা, আমি বলবো যা কিছুই আপনি করেন না কেন এটাই আল্লাহ পাকের নিয়ামত, ঠিক কিনা বলেন? যদি আমার ব্রেন না থাকতো তাহলে আমি ব্রেন খাটায় কিভাবে কাজগুলা করতাম? যদি আমার শরীরে রক্তগুলোকে আল্লাহ নষ্ট করে দিতেন, ব্লাড ক্যান্সার করে দিতেন, তাহলে আমার শরীরে কোনো মূল্য থাকতো না। আমি 10 জনের দায়িত্ব নেওয়ার পরিবর্তে আমাকে নিয়ে সবাই টানা হেঁচড়া করতো, ঠিক কিনা বলেন? ক্ষণে এই জায়গায়, ক্ষণে আরেক হাসপাতালে, কিছুদিন পরে বলে যে না এই রোগী আর বাঁচবে না, তারপরে মরা লাশ বাড়িতে আনতে হয়, ঠিক কিনা বলেন ভাই? সম্মানিত ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমি মানুষকে এত কিছু দিলাম, তাকে আমি সব ধরনের নিয়ামতের মধ্যে ডুবায় রাখলাম, পরিশেষে দিন শেষে মানুষ আমাকে কিভাবে ভুলে যায়? মানুষ নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ, উদাসীন। আমরা সব কিছুকে চিনি। ছোট্ট বাচ্চাটাকে যদি জিজ্ঞাসা করা হয় মোবাইল সম্বন্ধে, সব কিছুকে সে গট করে বলে দিবে। তাকে যদি ইংরেজি গান শেখানো হয়, হিন্দি গান জিজ্ঞাসা করা হয়, সব কিছু সে বলে দিবে, সব কিছু সে জানে। মানে সে তার অনুযায়ী হিন্দি নায়কের স্টাইল অনুযায়ী তার চুলটা কাটে, তার জীবনকে পরিচালিত করে। আমরা ইহুদি নাসারাদের তরিকা অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। ও আমার ভাইয়েরা, কিন্তু শেষমেশ দেখা যায় আমাদের ছোট ছোট বাচ্চারা 5টা সূরা নামাজের মধ্যে যে পড়তে হয় এটা অনেক সময় জানে না। আমরাও জানি না নামাজের মধ্যে কোন সময় কোন সূরা পড়তে হয়, কোন ধরনের নিয়ম নীতি নামাজের মধ্যে বলে দেওয়া আছে, কোনো কিছু আমরা ঠিকঠাক বলতে পারি না। এই জন্য সম্মানিত ভাই, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ।